গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নিরুপম ব্লগের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য রইলো। আর এটা তোমার হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন। ছোট্ট করে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠে ছাগল বের করেছি, করার পরে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ছাগলের ঘরে খড় দেওয়া থাকে, যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে, আর খড় না দিলে ছাগলগুলো থাকতে পারবে না। একদম বাড়ি থেকে মোড়ের দিকে নিয়ে আসছি। তো জল ট্যাঙ্কিটা তোমরা দেখতে পেলে, তো কুয়াশায় পুরো ভরে গেছে। আর আমি এই খড়টাই রাস্তার ধারে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু রোদ্রু বাড়ির দিকে পৌঁছয় না, সারাদিন আর কি ছায়াই আর কি ভরে থাকে। যেহেতু বাড়ির পেছনে গাছপালা রয়েছে, সেই জন্য ঘরের দিকে আর কি রোদ্রুটা যায় না। তো একদম রাস্তার দিকে নিয়ে যাচ্ছে খড়টা, আর এদিকে রেখে দেবো জড়ো করে, রোদ বেরোবে তখন আর কি মেলে দেওয়া হবে। তো ছাগলের খড় যেহেতু না শুকোলে ছাগলগুলো আর কি অনেক কষ্টতে থাকতে হবে আর কি ঠান্ডাতে। তো যাই হোক, খড়টর রেখে একটু ভাবলাম রাস্তার দিকে ঘুরে আসি, আর রাস্তার দিক থেকে বাড়ি গিয়ে তারপরে বাড়ির কাজকর্মগুলো সেরে আসবো। যদিও ঘর উঠোনটা ঝাড় দিয়ে এসেছি, তো যাই হোক রাস্তার দিক থেকে ঘুরে এসে তারপরে বাড়ির যেটুকু কাজ ছিল সেগুলো করে নিয়ে ছেলের জন্য খাওয়ার বানিয়ে দিলাম। তার সাথে সাথে আমারও খাওয়া হয়ে গেল, আর তোমাদের দাদা ভাইকে আমি পাঠিয়ে দিলাম দোকানের জন্য জিনিস নিয়ে আসতে। কালকে যেহেতু 1 জানুয়ারি ছিল, ডিম যতটুকু ছিল 1 পাতার মতো, তো এর আগে অনেকগুলো আনা হয়েছিল, মানে 1 কার্টুন ডিম আনা হয়েছিল, সম্পূর্ণ ডিম শেষ হয়ে গেছে। তো আগে থেকেই শেষ হয়ে গেছিলো, আর কালকের দিনটা 1 জানুয়ারির দিনটা 1 পাতা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। তারপরে শেষ হয়ে গেছে, ডিমের জন্য অনেকেই ঘুরে গেছে। তো ডিমটা কালকে নিয়ে এসেছে, তো ডিমটা কিছু টাকা দেওয়া ছিল আর কিছুটা বাকি ছিল, তো সেই টাকাটা দেবে। আরও কিছু জিনিস দোকানের জন্য আনা বাকি ছিল, সেইগুলো আনতেও দিয়ে দিলাম। তো নেই যেহেতু, সেই জন্য চাটা করতে হলো না। আর বাইরে আজকে ভাবলাম রান্না করে নিই, যেহেতু অনেক খড়কুটো রয়েছে, তো সেইগুলো দিয়ে আর কি রান্নাটা করব। তো আমি এখানে আজকে রান্না করব ভাত, আর হচ্ছে তোমার ডালটা আমি গ্যাসে সিদ্ধ করে নিয়েছি। আর তোমার রয়েছে এখানে বোথার শাক। তো এখন যেহেতু বোথার শাকের সিজন, তো আর কি সেই জন্য বোথার শাকটা এটা নিয়ে আমার তৃতীয়বার খাওয়া হলো, মানে 3বার। অনেকে তো 2 দিন পর পর খাচ্ছে, তো আমরা প্রত্যেক দিন, আমি বিশেষ করে পছন্দ করি, তো তোমাদের দাদাভাই খুব একটা আর কি অতটাও পছন্দ করে না, সেই জন্য আর কি হঠাৎ হঠাৎ করে নিয়ে আসলে একটু একটু খাই। তো এদিকে আমি কিন্তু লঙ্কার চপ করে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চপটাও করা হয়ে যাচ্ছে। তো বড় বড় লঙ্কা নিয়ে এসেছিলো, তো সেই চপগুলো করে নিলাম। আর এদিকে শাকের ভাজা আর তোমার ডাল, আর তো চপটা আমি কিন্তু গ্যাসের মধ্যেই করেছি। তো যাই হোক, আমার দিকে হয়ে গেছে রান্না, আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। ছেলেকে খাইয়ে কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি, তারপরে মাঠের দিকে চলে এলাম আর ছাগল টাগল নিয়ে। তো দেখো একদম রৌদ্র বেরিয়েছে, আর আজকে কিন্তু অনেকটা দূরে এসেছি ছাগল নিয়ে, বাড়ির কাছে নেই, বিলের কাছে না, একদম শ্মশানের দিকে। এর আগেও তোমরা দেখেছো যে আমি শ্মশানের দিকে ছাগল নিয়ে এসেছি, ঠিক সেদিকেই এসেছি। বাড়ির দিকে বিলেতে আর কি ঘাস নেই, সব পাড়ার যত ছাগল ওই একটা জায়গায় ফাঁকা আছে, তো সেখানে সব বাঁধে যেহেতু, সেই জন্য আর কি ঘাসটা আর কি সম্পূর্ণ আর কি শেষের দিকেই বলতে গেলে, একদম নেই বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর একটা লাইক তো অবশ্যই হবে। তো দেখা হবে তোমাদের সাথে আরও অন্য কোনো দিন ছোটো একটা মিনি ব্লগে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা সবাই।